Hi all government job aspirants, welcome to my channel, The Competitive Tutorials. তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ জিকের কতগুলো প্রশ্ন। তো এটা কিন্তু সাজেস্টিভ ক্লাসের আরও একটা পার্ট। সামনেই কিন্তু তোমাদের ডাব্লিউপি কনস্টেবলের পরীক্ষা রয়েছে। তো এগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন থেকে নেওয়া হয়েছে, বিভিন্ন পরীক্ষার প্রশ্ন। সেটা হচ্ছে এসএসসি, এমটিএস রয়েছে, তারপরে হচ্ছে জিডি রয়েছে এবং অন্যান্য যা যা পরীক্ষা হয়, যেরকম হচ্ছে ডাব্লিউবিপিএসসির মিসলেনিয়াস, তারপর ক্লার্কশিপ, প্রত্যেকটা পরীক্ষার কিন্তু ইম্পর্টেন্ট রিপিটেড কোশ্চেন যেগুলো হয় সেগুলোকে কিন্তু এক করা হয়েছে এবং রেলেরও কোশ্চেন আছে। তো প্রত্যেকটা পরীক্ষারই কোশ্চেন আছে, যেহেতু এখানে অবশ্যই এই পিডিএফটা তোমাদের হেল্পফুল হবে, এই ক্লাসটাও তোমাদের হেল্পফুল হবে। তো পিডিএফ নেওয়ার জন্য তোমরা চ্যানেলে চোখ রাখো, সেখানে কিন্তু আপডেট পেয়ে যাবে। দেখো 40 নম্বর প্রশ্ন, আগের দিন কিন্তু 39 নম্বর প্রশ্ন অবধি আলোচনা করা হয়েছিল। তো 40 নম্বর প্রশ্ন কী আছে, চালের জলে বা মোর নাম কয়েক ফোঁটা আয়োডিন দিলে বা আয়োডিন যুক্ত করা হলে দ্রবণটি নীল কালো রঙের হয়ে যায়। এটি ইঙ্গিত দেয় যে চালের মোড়ে বা চালের যে ধোয়া জলটা সেটাতে কি রয়েছে, শ্বেতসার, সেটাতে শ্বেতসার রয়েছে। নেক্সট 41 নম্বর প্রশ্ন কী আছে দেখো, বিখ্যাত উপন্যাস পালামো এর রচয়িতাকে বা কে রচনা করেন, সঞ্জীব চট্টোপাধ্যায়। এটা কিন্তু পরীক্ষায় আসা একটি প্রশ্ন। মপলা অভ্যুত্থান, এটি হচ্ছে একটা কৃষক আন্দোলন ছিল, ঠিক আছে। নেক্সট প্রশ্ন চলে যাচ্ছি, দেখো কি আছে, ভারতীয় সংবিধানের প্রথম নকশা এবং তার পাণ্ডুলিপিকরণ নিম্নলিখিত কোন শিল্পীর দায়িত্বে ছিল, এটা হয়ে যাবে নন্দলাল বসু। নেক্সট দেখো কি আছে, নামচা বারোয়া থেকে কোন নদী প্রবেশ করেছে, ভারতে প্রবেশ করেছে হচ্ছে ব্রহ্মপুত্র। নেক্সট আছে দেখো কি প্রশ্ন, ভারতীয় সংবিধানে কোন ধারা বা অনুচ্ছেদ অস্পৃশ্যতা দূরীকরণের সাথে জড়িত, এটা হচ্ছে 17 নম্বর অনুচ্ছেদ বা আর্টিকেল, যেটা আর্টিকেল 17। মধ্য এশিয়ার কোন বাদ্যযন্ত্র ভারতের বাদ্যযন্ত্র সরোদের মতো, এটা হচ্ছে রাবাব, ঠিক আছে। তারপরের প্রশ্ন দেখো কি আছে, কোন প্রধানমন্ত্রীর আমলে বা কোন বছরে ভারতের যে সংবিধানের নাগরিকত্ব ভোটাধিকার 21 বছর থেকে কমিয়ে 18-তে করা হয়েছিল, এটা রাজীব গান্ধীর সময়। আর সালটা হচ্ছে 1999, ঠিক আছে। নেক্সট কি আছে দেখো কোশ্চেন, কোন দেশটির সাথে ভারতের সীমানা নেই বা স্থল সীমান্ত নেই, উত্তর হয়ে যাবে শ্রীলঙ্কা। তো এখানে এই ধরনের প্রশ্ন কিন্তু আসে, ঠিক আছে, অবশ্যই মনে রাখতে হবে। 49 নম্বর প্রশ্ন কি আছে দেখো, স্বাধীন ভারতের গ্রীষ্ম অলিম্পিকে কে প্রথম পদক জয়ী হয়েছিল, এটা হচ্ছে দাদা সাহেব যাদব বা খাসাবা দাদা সাহেব যাদব। তোমরা যেই অপশানটা পাবে অ্যান্সার করবে, ঠিক আছে। নেক্সট 50 নম্বর প্রশ্ন কি আছে দেখো, কোন অধিকারটি প্রথম ভারতীয় সংবিধান অনুসারে আর মৌলিক অধিকার বলে গণ্য করা হয় না, এটা হয়ে যাবে সম্পত্তির অধিকার। আচ্ছা, নেক্সট কোশ্চেন কি আছে দেখো, কোন জলাশয়টি সমুদ্রের সাথে যুক্ত নয়, এটা হচ্ছে অরাল সাগর হয়ে যাবে অ্যান্সার। নেক্সট কি আছে দেখো, কোন শহরটি তৃতীয় সরকারি ভাষা হিসেবে হিন্দিকে গ্রহণ করেছে, এটা হয়ে যাবে আবুধাবি। নেক্সট কি আছে দেখো কোশ্চেন, ক্যালসিয়াম কার্বনেটের ক্যালসিয়ামের মাত্রা কত, এটা হয়ে যাবে 40। তারপরের প্রশ্ন দেখো 54 নম্বর কি আছে, অমিতাভ ঘোষের প্রথম উপন্যাস বার্মা কেন্দ্রিক, মানে কোন উপন্যাস বার্মা কেন্দ্রিক, এটা হচ্ছে গ্লাস প্যালেস। নেক্সট প্রশ্ন কি আছে দেখো, শর্ট সার্কিট বা ওভার লোডিংয়ের থেকে যে গৃহ সরঞ্জামগুলি রক্ষা করার জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা পদ্ধতি একটা করা হয়, সেটা হচ্ছে ফিউজ তার ব্যবহার করা, ঠিক আছে। লতা মঙ্গেশকরের আসল নাম কি, এটাও কিন্তু পরীক্ষায় আসা প্রশ্ন, আগের প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় আসা প্রশ্ন, পিএসসির পরীক্ষায়। হেমা হেমা হয়ে যাবে লতার আসল নাম। তারপরে আছে দেখো, বিজয়নগর রাজ্যের রাজধানীর নাম কি, হাম্পি হয়ে যাবে অ্যান্সার। নেক্সট দেখো একটা কিন্তু আদমশুমারি অর্থাৎ সেন্সাসের থেকে একটা প্রশ্ন, লাস্ট সেন্সাস অর্থাৎ 2011 সালের সেন্সাস অনুযায়ী কোনটি ভারতের সবথেকে জনবহুল মেট্রোপলিটন শহর, মেট্রোপলিটন সিটি হয়ে যাবে মুম্বাই। আচ্ছা, নেক্সট প্রশ্ন কি আছে দেখো, কোনটি আদর্শ উপায়ে যার মধ্যে ভারতের নির্বাচন পরিচালনা করা হয়,
এটা হচ্ছে ইভিএম বা এটার ফুল ফর্ম হচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিন। এটাও কিন্তু আসে যে ইভিএম এর ফুল ফর্ম কী, তো এটাও তখন তোমাদের অ্যান্সার কিন্তু করতে হবে। নেক্সট 60 নম্বর প্রশ্ন কী আছে দেখো, কোন উৎসবটি রাজস্থানের সাথে যুক্ত? এটা হচ্ছে বন্দি উৎসব, ঠিক আছে। তো আজকের ক্লাসটা এখানে শেষ করছি। তোমরা যারা যারা পিডিএফ সংগ্রহ করতে চাইছো এই নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারো, তোমাদেরকে কিন্তু বলে দেওয়া হবে কীভাবে তোমরা পাচ্ছ। আর সামনেই কিন্তু তোমাদের বিভিন্ন পরীক্ষার ওরিয়েন্টেড কোশ্চেন দিয়ে আমি কিন্তু 10,000 জিকের একটা পিডিএফ লঞ্চ করব। সেটা ধরে রাখো ডিসেম্বরের সেকেন্ড উইক নাগাদ আমি কিন্তু সেটা পাবলিশ করব। তো অবশ্যই তোমরা খুব স্বল্প মূল্যে সেটা সংগ্রহ করে নিতে পারবে। তার জন্য তোমাদেরকে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকতে হবে, যেখানে তোমাদেরকে কিন্তু আপডেট করে দেওয়া হবে। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড অল দ্য বেস্ট ফর ইয়োর আপকামিং এক্সাম।